নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 5 জুন 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো পরবর্তী জনগণনা 2027। এখানে বলা হচ্ছে ভারত সরকার 2027 সালে পরবর্তী দেশব্যাপী জনগণনা পরিচালনা করবে এবং প্রথমবারের মতো এই প্রক্রিয়ার অংশ হিসেবে জাতিগত গণনাও অন্তর্ভুক্ত করা হবে বলে বুধবার প্রকাশিত এক সরকারি ঘোষণায় জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জনগণনা প্রক্রিয়াটি দুটি ধাপে পরিচালিত হবে এবং গণনার রেফারেন্স তারিখ হবে 1 মার্চ 2027। তবে বরফ আচ্ছাদিত অঞ্চলগুলির মধ্যে যেমন লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রয়েছে, এই সব অঞ্চলে জনগণনা আগে পরিচালিত হবে, যার রেফারেন্স তারিখ 1 অক্টোবর 2026 নির্ধারণ করা হয়েছে। জাতিগত গণনা সহ 2027 সালের জনগণনা পরিচালনার আনুষ্ঠানিক উদ্দেশ্য সম্ভবত 2025 সালের 16 জুন ইন্ডিয়া গেজেটে প্রকাশিত হবে। এটি প্রথমবার চিহ্নিত করবে যে জাতীয় জনগণনা প্রক্রিয়ার অংশ হিসাবে জাতির গণনা করা হবে, যা প্রতি 10 বছর অন্তর সেন্সাস অ্যাক্ট 1948 এবং সেন্সাস রুলস 1990 এর অধীনে পরিচালিত হয়। নীতি পরিকল্পনা এবং কল্যাণমূলক বিতরণে সহায়তা করার জন্য একটি আনুষ্ঠানিক জাতিগত জনগণনার জন্য বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং রাজ্যের বছরের পর বছর ধরে দাবির পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 2021 সালের জনগণনা সম্পূর্ণরূপে চালু করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু কোভিড-19 মহামারীর কারণে তা স্থগিত করা হয়েছিল। 2021 সালের অনুশীলনের প্রথম ধাপের প্রস্তুতি, যার মধ্যে প্রশিক্ষণ এবং ক্ষেত্রকর্মের লজিস্টিক্স অন্তর্ভুক্ত ছিল, সম্পন্ন হয়েছিল এবং দেশব্যাপী লকডাউন শুরু হওয়ার আগে এপ্রিল 2020 সালে তথ্য সংগ্রহ শুরু হওয়ার কথা ছিল। এখন এই নতুন ঘোষণার সাথে ভারত 2027 সালে ব্যাপক জনসংখ্যা এবং জাতিগত গণনার কাজটি হাতে নেবে, যা এক দশকেরও বেশি সময় ধরে স্থগিত থাকা একটি প্রক্রিয়া পুনরায় শুরু করবে। 2027 সালের জনগণনা সম্পন্ন হওয়ার পর নতুন জনসংখ্যা তথ্যের ভিত্তিতে একটি সীমাবদ্ধকরণ অনুশীলন লোকসভা এবং বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্গঠন ও অনুসরণ করতে পারে। সহজ কথায়, সীমাবদ্ধকরণ হল সর্বশেষ জনসংখ্যার তথ্যের ভিত্তিতে সংসদীয় এবং বিধানসভা কেন্দ্রের সংখ্যা ও সীমানা হালনাগাদ করার প্রক্রিয়া। এটি নিশ্চিত করার জন্য করা হয় যে প্রতিটি সাংসদ বা বিধায়ক প্রায় একই সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব করেন এবং ক্রমবর্ধমান জনসংখ্যা ন্যায্যভাবে প্রতিনিধিত্ব করে। ভারত সাধারণত সংবিধান অনুযায়ী প্রতিটি জনগণনার পর অনুশীলন পরিচালনা করে, কিন্তু 1967 সাল থেকে এই আসনগুলির পুনর্বণ্টন স্থগিত রাখা হয়েছে। কিন্তু 1976 সাল থেকে এই আসনগুলির পুনর্বণ্টন স্থগিত রাখা হয়েছে কারণ তৎকালীন সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে উৎসাহিত করতে এবং উচ্চ জন্মহার সম্পন্ন রাজ্যগুলিকে বেশিরভাগই উত্তরে দক্ষিণ রাজ্যগুলির খরচে আরও আসন লাভ করা থেকে বিরত রাখতে চেয়েছিল, যেগুলি তাদের জনসংখ্যা বৃদ্ধি কমাতে সক্ষম হয়েছিল। সর্বশেষ জনসংখ্যা গণনা 2011 সালে পরিচালিত হয়েছিল, যেখানে 2010 সালে বাড়ি তালিকাভুক্তি এবং 2011 সালের শুরুতে চূড়ান্ত গণনা করা হয়েছিল। 2011 সালের সর্বশেষ জনগণনায় ভারতের জনসংখ্যা 121 কোটিরও বেশি রেকর্ড করা হয়েছিল, যা 17.7% বৃদ্ধির হার প্রতিফলিত করে। এই স্থগিতাদেশ মূলত 2001 সাল পর্যন্ত 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এই স্থগিতাদেশ মূলত 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। ফলস্বরূপ লোকসভার আসন সংখ্যা 1971
ফলস্বরূপ লোকসভার আসন সংখ্যা 1971 সালের জনগণনা থেকে 543-এ স্থির রয়েছে, যদিও জনসংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। তাই 2001 সালের জনগণনার পর নির্বাচনী এলাকার সীমানা এবং তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা হালনাগাদ করা হলেও মোট আসনের সংখ্যা পরিবর্তিত হয়নি। এখন 2026 সালে স্থগিতাদেশের মেয়াদ শেষ হতে চলেছে এবং 2027 সালে জনগণনা হওয়ার সম্ভাবনা থাকায় একটি পূর্ণ সীমাবদ্ধতার জন্য মঞ্চ তৈরি হচ্ছে। তবে এটি নতুন চ্যালেঞ্জ এবং উদ্বেগ সৃষ্টি করে, বিশেষ করে দক্ষিণ রাজ্যগুলি থেকে। বিশেষজ্ঞরা বলছেন যে যদি লোকসভার আসনের সংখ্যা একই থাকে তাহলে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মতো উত্তরাঞ্চলীয় রাজ্যগুলির আরও আসন লাভ করতে পারে। তাহলে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মতো উত্তরাঞ্চলগুলিও মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মতো উত্তরাঞ্চলীয় রাজ্যগুলি আরও আসন লাভ করতে পারে, সম্ভবত আরও 31টি, যখন তামিলনাড়ু, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ মতো দক্ষিণ রাজ্যগুলি। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।